এই তাহলে আলটিমেটলি কোন ইয়ারে ভর্তি হলি? ফার্স্ট ইয়ারে। সো স্যাড, ভীষণ খারাপ লাগছে তোর জন্য। মা সরস্বতীকে ডাক একটু। শোন না, এই মা সরস্বতীকে ডেকে মনে হচ্ছে কিছু লাভ হবে না। তুই বরঞ্চ ওই যে ওখানে যে প্রিন্সিপাল ম্যাডামরা আছেন ওনাদেরকে গিয়ে বল, ওনাদের মুড আজকে হেভি ভালো আছে। তুই বললে নিশ্চয়ই কিছু একটা হবে। হাত জোর করে ওনাদের কাছে গিয়ে বল তোর এই ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠার ব্যবস্থাটা না ওনারাই করে দিতে পারেন। যা। হ্যাঁ হ্যাঁ যা 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 বলি বল। হ্যাঁ 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 গিয়ে বল, যা। দেখ কেমন কেস খায় এবার। এই চ চ চ চ চ চ চ। ম্যাডাম। ও পূজারিনী, নতুন কলেজের পুজো কেমন লাগছে? আমাদের পুজো কিন্তু খুব ফেমাস, নাম রাখতে হবে, জমিয়ে করতে হবে সবাই মিলে, কেমন? হ্যাঁ ম্যাম, চলো। চেষ্টা করছি। বলছি যে আমার আমার কিছু বলবে? হ্যাঁ ম্যাম, আমার সেকেন্ড ইয়ারে পড়াটা নিয়ে যদি একটু পূজারিনী, কেন এক কথা বারবার বলছো? একটু বোঝবার চেষ্টা করো। এটা আমার একার সিদ্ধান্ত নয়, এটা ম্যানেজিং বডির সিদ্ধান্ত। তারা এখনই মনে করছে না যে তুমি সেকেন্ড ইয়ারে পড়ার জন্য এলিজিবল। তাও তো তুমি বছরের এই সময় এই কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হতে পেরেছো, এটাই তো অনেক পূজারিনী। হ্যাঁ, তোমার গার্জিয়ান এসে যখন তোমার সম্পর্কে বললেন, তোমার মার্কস এবং তোমার পড়াশোনা সম্পর্কে জানালেন, তখন আমরা বুঝতে পারি যে তুমি ভালো স্টুডেন্ট। তাই সব কিছু রিভিউ করেও তোমাকে আমরা এই কলেজে নিয়েছি, মিড ইয়ারে হলেও কিন্তু নিয়েছি। কিন্তু এরপরে তুমি কোন ইয়ারে পড়বে না পড়বে সেটা তুমি ঠিক করবে না, আমাদের ডিসিশন তোমাকে মানতে হবে, ঠিক আছে? পূজারিনী গার্জিয়ানকে কে এসেছিল কলেজে? পূজারিনী, যিনি তোমার সাথে এসেছিলেন তিনি তোমার কে হন? উনি আমার ম্যাডাম হ্যাঁ একটু আসবেন, কথা আছে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। ম্যাডাম, আমরা একটু ওদিকটা দেখছি, আপনারা ততক্ষণ কথা বলুন। মহারাজ এসেছিল নাকি পূজা? মহারাজ কিন্তু তোমার কথা খুব ভাবে, কিন্তু এখানে তো ভেবে লাভ নেই, তোমাকে ফার্স্ট ইয়ারেই পড়তে হবে। না, ওনাকে চটালে আমার চলবে না, আমাকে বুদ্ধি করে কাজ হাসিল করতে হবে। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।